সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য কেউ আমায় একটা চাকরি দিল না। যেখানে গিয়েছি ওরা আমায় প্রচন্ড বলে পুত্র করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? জন্মের কলঙ্কের জন্য দায়ী তো আমি নই। যদি অন্যায় করে থাকে সে আমার মা করেছে, তার জন্য কেন জীবন ওই প্রজন্ম সপ্তাহটাকে নিয়ে বেড়াতে হবে? কেন পাঁচজন সন্তানের মতো আমি এই সভ্য সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? কারণ তুই যে শালা বেজন্ম। আরে নোংরা পথে যা জন্ম তার এবার এত সারা ভদ্র হয়ে সব কেন রে শালা? বললে শালা তোর মুখটা পট্টি দিয়ে বেঁধে না। শালা তোর মতো কুমারী মায়ের সন্তানের মুখ দেখলে ও যাত্রা ভাবে কথা বলছে না। ঠিক নাই, আমাদের এত রক পিছে রে শালা। আমি শেষবারের মতো বলছি, আমার বিবেকটাকে তোরা কত বিক্ষত করে দিস না। আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা সেই শয়তানটাকে আর তোরা জাগাস রে। আরে শয়তান জানোয়ারটাকে জাগাতে হবে কেন বে? সব তুই তো নিজে একটা জানোয়ার। কে বললে? জানানি তো জানানি যেমন কোনো জন্ম পরিচয় নেই তেমনি তোর কোনো জন্ম পরিচয় আরে নেই। জানোয়ারে যেমন নয় একটা, কিন্তু বাপ বলে शाबाश शाबाश माँ का बेटा। আপনি हम इसे किसान लाल पक्का एक दो नंबरी माल और ये बच्चा बोले हमारा अभी আছে। তার মানে আমার পেছনে ওই দুজনকে লেলিয়ে দিয়েছেন তাই না সেটছে? अरे हाँ सिर्फ तुम्हारा ताकत अंदाज करने के लिए, क्योंकि तुम हमारा आदमी बन सका। अरे या नहीं, इस नाटक में तुम बहुत बड़ा ज्यादा एक्टिंग कर लो, इसीलिए हम तुम्हें एकदम परमानेंट अभी বানিয়ে নিল। आदमी की बोलছেন স্যার জি, ওকে আমরা গুরু বানাবো। গুরু সালা এতদিনের বাদশা বলে এলাকা শেষ করে এসেছে, আজ পর্যন্ত কোনো মাইকেল লাল নেই এই বাদশা বুলেটকে চোখ রাঙাতে সাহস করে না। আজ তুমি আমাদের সব অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছো। এই হার আমাদের লজ্জা করবে, এই হার আমাদের গৌরবে। ঠিকই বলেছিস বলে এতদিন আমরা নকলি ছেড়ে তাল নিয়ে মিথ্যের অহংকার ছেড়েছি। এবার ওই আসলি ছেলেকে সাথে নিয়ে আমরা সারা দুনিয়াটাকে আমাকে তোমরা মাথায় করে রাখবি। মাথায় করে अरे जरूर यही बच्चा बोले यही बादशाह बोले তোমাকে গুরু বানিয়ে সিমে বসাবে আর আমি তোমাকে নকরি দেবে। আপনি আমার চাকরি দেবেন? अरे हाँ सिर्फ नकली नहीं, अरे रहने के लिए घर भी देवे। আপনি আমায় ঘরও দেবেন? हाँ बारिश बेजन আপনি আমায় লাউরিস বেজন্ম বলে ঘৃণা করবেন না তো? अरे समाज जिसको इनकार करे एक किसान लाल उसको प्यार करे। কি আনন্দ! আর আমাকে একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াতে হবে না, শুনতে হবে না কোনো ব্যঙ্গ বিদ্রোহ। আমাকে কি চাকরি দিবেন বলুন, আমায় কি করতে হবে?
সমাজ अरे जो समाज তোমাকে কর্ণ বানালো ওই যারো বেজন্মা বলকো তোমার দিল কা জখম করিল ওই সমাজ তো বলে চাকু চালাতে হবে না आज से तुम्हारा नाम कर्ण कलिर कर्ण कोई दापर जुगे कर्ण को जब कोई परिचय ना दिलो इज्जत भी ना दिलो तो राजा दुर्योधन उससे अंगराज दान करिए उसे नया परिचय दिलो अरे इज्जत भी दिलो वो सिर्फ अपना मकसद पूरा कर लेते ऐसा हम भी मेरा मकसद पूरा कर लेते আমি তোমাকে কর্ণ বানাবে का नया राज्य ওই নয়া রাজ্য का বাদশা বানাবে जी सेठ जी और ये राज्य আর ও রাজ্যের আদরমানে সিংহাসনে বৈঠক কাঁদালে দুনিয়া কা বাদশা বানে তোমার দম আমার সাথে সাথ না চাকরি চাই নাই চাই চাকরি আমার চাকরি বিবেক আমার বিবেক আমার ক্ষত বিক্ষত হলেও মনটা যে আপনার বলে চাই নাই আমি আজও শুনতে পাই সে আমার পৃথিবীর আজ জানে তাই সব তাই তো আমি সৎভাবে বাঁচার জন্য ওই সব ওই সভ্য সমাজে ডাস্টবিন একটু মজা বুঝার জায়গা করে নেব সবচে ওই ডাস্টবিন ওই ডাস্টবিন থেকে সমাজ তোমাকে সারা লাঠি মেরে নর্মদায় ছুঁড়ে ফেলে দিবে গুরু। তুমি নোংরা মারতে না চাইলে এই সমাজ তোমার গায়ে নোংরা ছিটিয়ে দেবে আমি এখান থেকে অল্প দূরে চলে যাব আরে তুমি যেখানে যাও তোমার জন্মের কলঙ্ক তোমার টাকা করে বেড়াবে। বাচ্চা সারা দুনিয়া তোমাকে বেজন্মা বলে বিদ্রুপ করবে পাবে না तुम नौकरी पावे ना তো সারা अरे दिल को सारा भी पावे ना জি সেঠ জি ওই যেদিকে তাকাবে ও সারে লোক আঙুল গুছিয়ে বলছে এ সালে একটা কলির কর্ণ এ সালে একটা বেজন্মা এ সালে একটা লরিস আছে চুপ করুন শেঠজি চুপ করুন সেঠ জি আর আমি আর আমি সহ্য করতে পারছি না করুণা মেরা अरे मात्र ना भाई मात्र ना तुमको एक नया कर्ण बनाते अरे हम ही तुमको एक नया कर्ण बनावे ওই তোমারই বেজ্জত का बदला भी लेवावे अरे वो चाकू ले लेवे है ওই दिल भर के दोनों हाथ में ढोलो एकेबारे ताजा खून कि सारे समाज विचार करना तो भूल जाएगा ওই তোমার নাম শুনলে ও সব সালে জান ले एकेबारे भाग जाएगा তবে তাই হোক তবে তাই হোক আজ থেকে মৃত্যু আজ থেকে মৃত্যু হোক ওই সহজ সরল কাঞ্চার আর সেই কাঞ্চার আর সেই কাঞ্চার মরা মন থেকে এইবার নতুন করে জন্ম নেয় এক সমাজের আতঙ্ক এক হিংস্র জামা কলির কণ্ঠ এবার এই কন্য চলে আমি পয়সা কিনবো পয়সা গুড়ি হবে সেই দিনের কণ্ঠ মহত্বের পরিচয় তার মহত্বের পরিচয় দিয়ে যে রক্ষা নিজের রক্ষা কবচ পর্যন্ত দান করেছিল সারা জগতের মাঝে সারা জগতের মাঝে দাতা কর্ণ নামে অমর হয়েছিল আজকের এই কলির কর্ণ সমাজের শান্তি শৃঙ্খলা আর মানুষের বাঁচার স্বাধীনতাকে কেড়ে নিয়ে যে ত্রাস হয়ে সমাজের ত্রাস হয়ে কলঙ্কিত চিরকলঙ্কিত হয়ে থাকবে গুরু বলে বিদ্রুপ যারা আমায় বেচন না বলে বিদ্রোহ করবে সভ্য নাগরিকের অধিকারটুকু কেড়ে নিয়ে আলোর আলোর পৃথিবী থেকে আধারের রাজত্ব নিতে
বাড়িতে আশ্রয় নিতে বাধ্য করবে, সমাজ সেই নিষ্ঠুর সমাজে আমি অত্যাচারের দিলাময় চাষ করে রক্তের অক্ষরে লিখে রক্তের অক্ষরে লিখে দেব এক ভয়ঙ্কর ইতিহাস। সাব্বাস বড় সাব্বাস। এবার তুমি সরে বসিও তেরা চরণ बिल्कुल बंद करिए देते और तेरा संसार को बर्बाद करिए देते আমি तेरा पर चार्ज कर लो अमर आया हथियार कोई कर ले तेरा হবে हम করে तेरा হবে সারা মুসলিম যে থাপ্পড়টা মেরেছে সেটা আমার গলে লাগেনি লেগেছে কিনা তো ওখানে ওখানে আর সেখান থেকে বেরোচ্ছে সারা তোর সংসার আমার মাত্র করতে পারলে সেখানে আমার বন্ধ হবে না সারা দেশকে হিংসার ষড়যন্ত্রে গোপনে বুঝি যাও বন্ধন ছিল খচ্চর নাম কিশোর লাল মাত্র একটা 2 নম্বরই নয় ঘরে রাখলো আর আমি ভাবতে পারছি না কেমন করে মা বাবাকে বলবো যে কাজল বলে একটা মেয়েকে আমি ভালোবাসি। দূর দূর দূর, প্রেম করা যত কঠিন তার চেয়েও বেশি কঠিন সেই প্রেমের কাহিনীটা বাবা মায়ের কাছে প্রকাশ করা। কিন্তু কিন্তু আমি কাজলকে যে কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা মা বাবাকে বলবো, রক্ষা করো বাবা। 3 দিন তো দূরের কথা, 3 জন্মের এই কথাটা আমি বাবার সামনে বলতে পারবো না। গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো ওই মানুষটাকে দেখলে আমার ভেতরটা অর্ধেক শুকিয়ে যায়। তার চেয়ে আমি এক কাজ করি, আমি গিয়ে আমার মাকেই বলে আসি। কিন্তু কিন্তু কি বলবো মাকে, আমি কি বলবো? মনে পড়েছে মাকে গিয়ে আমি বলবো, মা আমি কাজল বলে একটা মেয়েকে ভালোবাসি। কে কাজল? তন্ময় বাবুর একমাত্র বোন, ওকে আমি বিয়ে করতে চাই মা। অসম্ভব। অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে কি তুমি আমার পারমিশন নিয়েছিলে? পারমিশন? পূজা ছাড় দাদা ছাড়, লাগছে ছাড়বি তো নাকি? আমি কিন্তু সবাইকে সবকিছু আমি কিন্তু সবকিছু জেনে গেছি দাদা। আমি কিন্তু সবাইকে মুখ পুড়ি ছাড় দাদা, আমার সামনে আমার লাগছে তো নাকি? ছাড়, আমি কিন্তু সবাইকে সব কথা বলে দেবো। খবরদার এসব কথা কাউকে বলবি না। হ্যাঁ আমি বলবো। আমি সবাইকে ডেকে বলবো, দাদা এমন একটা মেয়ের সঙ্গে প্রেম করে আর মনে মনে কি বলছে জানো? বল কি বলছে? মনে মনে প্রেম করে বলছে, জেগেছে আমার মনে বলছি আবার চাই ভালোবাসি তোমায় হচ্ছে আমার সঙ্গে তোমার বললে তোমার প্রেমের মামলা আদালতে উঠলে খুব পাকা হয়েছিস তাই না? আমি কিন্তু তোমার মামলা উঠলে আমি কিন্তু বিপক্ষে সাক্ষী দিয়ে কেসটাকে একেবারে ডিসমিস করে দেবো। কারণ মেয়েটাকে আমি দেখেছি, ওই দেখতে না অনেকটা ওই ব্রয়লার মুরগির মতো। পূজা হ্যাঁ ওভাবে বলছিস কেন? আর নাকটা না এইরকম ভর্তা। কি বললি গ্রামের মতো? হ্যাঁ
রে বোন? কারণ 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 ওই যে অন্ধ। অন্ধ অন্ধ? হ্যাঁ হ্যাঁ, তোরা খুব অবাক হলি তাই না? ভাবছিস একটা অন্ধ মেয়েকে দাদা কেমন করে ভালোবাসলো? দাদা যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে তুলেছে, অন্ধ হলেও তার হৃদয়ের মাঝে আমি খুঁজে পেয়েছি সহস্র চক্ষু রূপালী আলো। আর সেই আলোর দোষটা মাখা অতীতের এই আকুলতা আর কাজলকে কাছে পাওয়ার জন্য মনটা আমার বড় ব্যাকুল হয়ে উঠেছে রে ভাই। দাদা এই দাদা তোমার কোনো চিন্তা নাই দাদা। কিন্তু মুকুল, আমি মা বাবাকে কেমন করে বলবো যে একটা অন্ধ মেয়েকে তোমরা পুত্রবধূর স্বীকৃতি দাও? দাদা তোমার হয়ে আমি মাকে বলে বোঝাবো। আর আমি আমার হবু বৌদি হয়ে আমি আমার হলুদ হয়ে মাকে যে বলবো, কি বলবি রে মুকুল? বড় আশা করে এসেছি কাছে দেখি না, প্রিয় মা জননী আমার। কি এত আশা করেছে? বাবু মা, আমাদের একটা অনুরোধ তুমি রাখবে? যা বাবা, তোদের কোনো অনুমতিকে আমি কোনো লক্ষণ করেছি? বল তোরা কি বলতে চাস? দাদা দিদি আমরা সবাই বলছি মা, বড় আশা করি বলছি মা। বল না কি বলবে? কিচ্ছু না, কিচ্ছু না। নিশ্চয়ই কোনো গোপন কথা। ও নিশ্চয়ই কোনো গোপন কথা। না মা, তুমি বিশ্বাস করো, কিচ্ছু না। এই কথা তোকে বলতে কি হবে। কথা তোকে বলতেই হবে রে মুকুল। বল বল কি কথা? না মানে আমি বলছিলাম মা, তুমি তো আর আগের মতো আমাদের ভালোবাসো না। মিঠুন, আমার যেন মনে হয় আমাদের প্রতি তোমার ভালোবাসা কে যেন চুরি করে নিয়েছে। না তাই যদি হয়, কেন তুমি সেই আগের মতো আমাদের নিজের হাতে খাইয়ে দাও না মা? মিঠুন, কেন তুমি সেই ছোট্টবেলার মতো আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গাও না মা? হ্যাঁ হ্যাঁ, পাগল ছেলে কোথাকার। এখন তোরা কত বড় হয়ে গেছিস, আর কি ছোটটি আছিস তোরা? মাগো, সন্তান যতই বড় হোক, মায়ের কাছে তো চিরকাল শিশুই থাকে মা, চিরকাল শিশুই থাকে। ঠিকই বলেছি বাবা। আর মায়ের কাছে সন্তান চিরকাল শিশু হয়ে থাকে। তাই আমি তিন সন্তানকে নিজে হাতে তাদের প্রসাদ খাইয়ে দিলাম। আমাকে খাইয়ে দাও মা। না 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 না, আরে বাবা থাম তো। কান। আর আমার তিন সন্তানকে গান গেয়ে শোনাতে হবে। ঘুম পাড়ানে ঘুমে পড়ি।
তোমার আদর পাওয়া তোমার আদর পাওয়ার লোভে আমরা বলি তুমি আর আগের মতো আমাদের ভালোবাসো না। এ কথাই তুমি বুঝি আঘাত পেয়েছো মা? না না রে না, না রে বকুল না। তাহলে কেন? তাহলে তুমি কাঁদো কেন মা? ওরা সুন্দর তোরা শুনবে? চাই মা, বলো মা। তাহলে আর 25 বছর ধরে তুমি কার জন্য কাঁদছো? আমি পিতৃ-মাতৃ অনাথ সন্তানের জন্যে হজমি করে। অনাথ সন্তানের জন্য? হ্যাঁ হ্যাঁ, অনাথ সন্তান। সেই জন্যই তো বার আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে গো। তার কপালে কেউ কেউ বুঝি কার সকালে চুম্বনি খেয়ে বলে না, ওরে খোকা আমি তোকে আদর করে আমি আজ তোকে কাছে টেনে নেব। তোকে হাসছো? এই নির্মল সত্য করে হাঁটতে কত সহজে তুমি মিথ্যে করে বলে গেলে আরতি। লাগো না লাগো না, মিথ্যে কথা নয়। আরতি আরতি, আমি তোমার আমি তোমাকে 25 বছর ধরে আমি তোমার স্বামী। দীর্ঘ দীর্ঘ 25 বছর ধরে আমি তোমায় দেখে আসছি। তোমার হৃদয়ে তোমার হৃদয়ে বেদনা থাকতে যতই তুমি হাসির অভিনয় করো, তোমার এই কৃত্রিম হাসি তোমার এই বেদনা থাকতে পারবে না আরতি। ওই বেদনা থাকতে পারবে না। তুমি কি সত্যি কি আমাকে অবিশ্বাসী করছো তুমি? না, আমি শুধু অবাক হয়ে ভাবছি যে আমার স্ত্রীর বুকে কি আমার ব্যথা লুকিয়ে আছে যা আমার জানার অধিকারটুকু নেই। তুমি আর কখনো আমি আর কখন আমি তোমাকে জানতে চাইবো না আরতি, যেদিন তুমি তোমার বেদনায় জ্বালায় জর্জরিত হয়ে ওই ক্লান্ত পদক্ষেপে এসে আমায় ধরা দেবে, সেই দিন আমি তোমার সাক্ষাৎটা শুনবো আরতি। আচ্ছা বাবা, আচ্ছা রবিবারেও কি তোমাকে অফিসে যেতে হবে? একটা দিনও কি তোমার ছুটি নিতে ইচ্ছা করে না? দ্রৌপদীকে এই জানাচ্ছি DSP সমাজের বাঙালি বিরুদ্ধে কোনো ছুটি নেই রে মা। বাবা আমার ছুটি নেব আমি সেই দিন, যেদিন শান্তির বুকে আমি আমার শান্তি ফিরে আনতে পারবো। হ্যাঁ, বলো আরেকটা কথা, বলো। আজকাল শুনছি নাকি তোমার বড় ছেলে নাকি এক কাজল অন্ধ মেয়েকে ভালো ভালোবাসে। তবে কে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে বলে দিও, কিন্তু ওই ভালোবাসা কিন্তু আমি মোটেই পছন্দ করি না। ওই হয় ওই ভালোবাসা বন্ধ করো, নয়তো মেয়ে নয় ওই মেয়েটাকে বিয়ে করে বাবা। একটু বাড়িতে নিয়ে আসো। পুরো সব দাদা পাক্কা। চুপ চুপ, একদম চুপ। ঘরে হতভাগারা ওরে হতভাগারা, তোরা সব ছেলে তোরা সব জেনে এই কথাটা আমার কাছে গোপন রাখতে চাইছো? গোপন নয় মা, গোপন নয়। ওই কথাটাই তো আমরা তোমাকে বলতে যাচ্ছিলাম। হঠাৎ করে দাদা হঠাৎ ওই ধান বাঁধতে শিবের গীত গাইতে শুরু করেছিল। ও তবে যাই বল তবে যাই বল তোরা, কিন্তু এই বিয়েতে কিন্তু আমার একটু আপত্তি আছে। লক্ষ্মী মা আর তুমি কোনো আপত্তি করো না। ওই বাবা যখন মত দিয়েছেন তখন এই সামনের ফাল্গুন মাসে আমাদের বিয়েটা আমরা সেরে ফেলতে চাই মা। আমিও মত দেব, তবে একটা শর্ত। আমার কি শর্ত মা? গান্ধারী যেমন শোন, গান্ধারী যেমন তার অন্ধ স্বামী রাষ্ট্রের সামনে চোখে পট্টি বেঁধে থাকতো, তেমনি কিন্তু আমার ছেলেকেও অন্ধ বৌমায়ের সামনে চোখে কিন্তু পট্টি বেঁধে থাকতে হবে। দাদা পারবি তো? যা, সবসময় ফাজলামি করিস না তো। ওরে বাবা, যাও দাদা যাও যাও না যাও, হবু বৌদিকে আমার হোমদিকে শুভ সংবাদটা দিয়েছো। দেখবে আমার হবু বৌদি দেখবে আমার হোমদি ওই সংবাদটা শুনে আনন্দে আত্মা হারাবে তোমায় ধরে বলবে, কি বলবে রে দুষ্টু? তুমি যে আমার গো, তুমি যে আমার। মাঝি, জানিস না আমি তোদের বর্দা, ইচ্ছে করলে আমি তোদের ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। কথাটা মনে রাখিস, বুঝলি? আনন্দে আত্মহারা হয়ে আনন্দে আত্মা হারাবে। দাদা এখন চোখের সর্ষে ফুল দেখছে। আরে সর্ষের ফুল নয় রে, সর্ষের ফুল নয়, একেবারে বিয়ের ফুল।
কে তোমরা? জঙ্গলের আদমি বাক্সার বলে কি চাই তোমাদের এখানে? চাই না, এসেছি বদলা নিতে। বদলা? হ্যাঁ বদলা। তোমার বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমার সে কিষান লাল আদমি। কি? হ্যাঁ বদলা। তোমাদের বদলা? বাবা আমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি, আমাদের মালিক আমাদের মালিক ওই কিষান লাল আগরওয়াল চলার পথে কিছু কাটা ছড়িয়ে দিয়েছে। তাই তো তোমাদের সংসারে আমি একটা ছোট্ট অপারেশন করতে এসেছি। অপারেশন? হ্যাঁ কিসের অপারেশন? তেমন কিছু নয় মেম্বার। এমন কিছু নয় ম্যাম সাহেব, শুধু তোমায় তুলে শুধু তোমাকে তুলে নিয়ে গিয়ে তোমার ওই যৌবনের কয়েকটা কালির আঁচল টেনে দেবো। না, না কিছুই না। সেই কালি থাকবে তোমার বাবাকে তোমার বাবাকে শান্তি পৌঁছে মতো পালিয়ে চিরদিনের মতো পালিয়ে যেতে হবে। না কিছুই না। এসো, এসো। না, না। আমার পূজাকে নিয়ে ওরা চলে গেল। আমার পূজাকে মিথুন, কি মিথুন, শিগগিরি তোর বাবাকে গিয়ে খবর দে বাবা, তোর দিদিকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। তুই যা, নইলে এবার পূজার যে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। যেখানে হোক, যেমন করে হোক, আমি দিদিকে উদ্ধার করে আনবো। দিদি, হে করুণাময় ঈশ্বর, তুই কোথায় গেলি রে বেটা? তুই কোথায় গেলি রে বেটা? একটু ভারতী, এই বুড়ো বাপের কথা তোর মনে পড়ে না? আমি তো জন্ম দিইনি, আমার ময়না তোকে আমার ময়না তোকে পেটে ধরেনি ঠিকই, আমরাই তো কিন্তু আমরা তো তোকে বেটার মতো তোকে বেটার মতো মানুষ করেছি। আমার ময়না যে তোকে আর বুকে দুধ করে বড় করেছি, তবু কি সে মা হতে পেরেছে? আমি তো বাবা হতে পারিনি। বল না বল, বল না, কাঁদছে বেটা, তুই বল। কেন তুমি আমার পাশে কাঁদছো বাবা? কিন্তু আমার আমাদের কেউ নাই। তাহলে তুমি কেন তার জন্য কাঁদবে বলো বাবা? একদম কাঁদবে না বলে দিচ্ছি, একদম কাঁদবে না তুমি। আমাকে তুই কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? তার জন্য হয় আমার কেউ সে না হয় আমার কেউ নয়, তোরকে কিন্তু তোর কে? কেন তার তুই কেন তার জন্য কাঁদছিস? তার জন্য কাঁদতে আমার বইয়ে দিচ্ছে। সে কি মানুষ? তার মনে কি এতটুকু দয়া মায়া বলে কিছু আছে? তা যদি থাকতো তাহলে আমাদেরকে এইভাবে কাঁদিয়ে সে চলে যেতে পারতো না বাবা, চলে যেতে পারতো না। পালাবেই তোর বিটি, নিজেকে তুলে সে যে কোকিলের ছানা কাকের মাথায় বলে কাক তার আপন হতে পারে না বিটি, পারে না। এটাই তো নিয়ম বাবা। কাকের বাচ্চায় কোকিল ছানা বড়
ভাবে না? তার জন্য আমি কেন ভাববো কেন? আমার বড্ড খিদে পেয়েছে, আমায় তো খেতে দিবি। চল বংশী করো, বংশী করো। আবার তুই সর্বনাশ করতে গেলে ছুটে এসেছিস কেন রে লাফাই? এত সর্বনাশ করে তোর মনের আশাটা মিটেনি? যে অন্যায় আমি করেছি তার কোনো প্রমাণ না গুরু। আমাকে তুমি নিজের হাতে গলা টিপে শেষ করে দাও। এতই যদি মরার শখ, তা জানা গলায় দড়ি দেবে। ভাইকে বলে দিবি, তাই দেবো। আত্মহত্যা করতে আমি আমার মনে জ্বালা জ্বালাবো। আর আমি আমার মনের কাজ করতে দে। ভালো কাজ। ওই কান থেকে তোদের কাছে ধীরে ধীরে যে আমি একটা দিনও শান্তি পাইনি রে, একটা দিনও পাইনি। আমার কাজটা বেটা আমার কাজটা বিনা খুঁজ পেয়েছিস রে লাফাই? পেয়েছিস? আমার দাদার আমার দাদার খোঁজ পেয়েছিস? বল না রে লখাই। কোথায় আছে আমার কোথায় আছে রে আমার দাদা? বল না। সে ভালো আছে ভালো ভালো আছে তো, বল না রে। সে ভালো আছে সে ভালো আছে তো? আমার কথা বুঝি আমার কথা বুঝি খুব জিজ্ঞাসা করছিল ফিরে আসবে কবে ফিরে আসবে। এই কথা বুঝি তোকে বলে পাঠিয়েছে কাঞ্চা। কবে কবে আসবে রে লাফাই? বল না। না মানে আমি জানতাম আমি জানতাম সে ফিরে আসবে সে ফিরে আসবে। তাই বা আমি জন্ম দিলাম তাই বা আমি জন্ম দিলাম। তবু আমি যে তার বাবা তবু যে আমি তার বাবা, তার সঙ্গে না খেলে আমার সঙ্গে না খেলেও তার ঠিক মতন খাওয়া হয় না। আমার উপরে অভিমান করে সে বেশি দিন থাকতে পারে। বল লখায় বল বল না লাফাই, কবে ফিরে আসবে কবে ফিরে আসবে আমার কাঞ্চা বিটা? আসবে কানবে কেমন করে পুরো? কান যাচ্ছে বড় বিপদ। বিপদ? কিসের বিপদ কিসের বিপদ রে? বল লখাই, বল কিসের বিপদ? তুই চুপ করে থাকিস না। বল, বল। হয়েছে আমার কি হয়েছে আমার কাঞ্চা বিটা? মনে তোকে যে কানতে আনতো মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। মিথ্যে কথা। বেঁচে গেছে ওই ঘোড়ায় চড়ে যে কানটা বেঁচে গেছে। কিন্তু 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 কি বল? চুপ করে থাকিস না, বল। মাথাতে বড় চোখ কিন্তু যে মাথাতে বড় চোট লেগেছে। মিথ্যে কথা। মিথ্যে নয় রে জিবলি, মিথ্যে নয়। যে মোটর গাড়ির সামনে ওই কানটা ঝাঁপিয়ে পড়েছিল সেই গাড়ির মালিক কানটাকে লখাই, গাড়িতে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দিকে চিকিৎসা করাইছে। আমি যে সব দেখে দিচ্ছি। আমার কানটা বেটা কেমন আছে রে লখায় আমার কাঞ্চা বিটা কেমন আছে রে লাফাই? সে তো ভালো আছে। ভালো নেই ভালো নেই, কোনো ভালো নেই। আগে মাঝে মাঝে অটকে রয়ে যাচ্ছে। আর জ্ঞান ধরে আর জ্ঞান হলেই শুধু ঝিমলি ঝিমলি করে ডাকছে। না না আমি যাবো আমি যাবো আমি যাবো আমি আমার সেবা দিয়ে আমার সীমা দিয়ে কাঞ্চা বিটাকে আমি সুস্থ করে তুলবো। তুমি পারবে না পুরো, তুমি পারবে না। ওই রাতের পর রাত কানটা কানতে সামনে তুমি রাত যাতে পারবে না। তুমি অনেক বুড়ো হয়েছো। আমি কষ্ট কি তুমি সহ্য করতে পারবে? পারবো না কেন কেন পারবো না? ছোটবেলায় যখন হয়েছিল কত রক্ত কত রক্ত ওকে আমি বুকে বুকে দিয়ে আপনি রেখে দিন দিন করে বড় করেছি। কানটার কাছে আমায় তুই কাঞ্চার কাছে নিয়ে চল না ভাই। না লখাই না। তুই আমাকে নিয়ে চল। আমি দাদার কাছে যাবো রে। আমি দাদার কাছে যাবো। এমলে 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 ঠিকই বলেছে গো বঞ্চি কি বলেছে গো বংশী?
কিছু ভেবো না বাবা, আমি দাদাকে খুব শীঘ্রই সুস্থ করে আমি আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। আয় লকাই, আয়। তাই আনিস বেটি, তাই আমি যে বেটি, তাই আনি, তাই আমি, আর আমি আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, করব, ঈশ্বর ওগো, ওগো ঈশ্বর, আমার জীবন নিয়ে আমার জীবন হ্যাঁ, আমায় রক্ষা করো। এই অসহায় নারী সম্ভ্রম রক্ষার্থে তোমরা এগিয়ে এসো। হ্যাঁ, বাঁচাও, হ্যাঁ, আমায় বাঁচাও, বাঁচাও আমায়। কোনো ফায়দা হবে না পূজা। যদি বাঁচতে চাও এসো, এই বাচ্চার বুকে ধরা দাও। ওর পালাবার পথ বন্ধ করে দাঁড়িয়েছে বলে এভাবে তোমাদের মতো নরপশুর হাতে আমি আমার জীবন যৌবন কিছুতেই বিলিয়ে দিতে পারবো না। তুই যাবি কোথায়? কত বড় তোমাদের এই নোংরা হাসি! তোমরা জানো না কি আমি, কি আমার সত্যিকারের পরিচয়। যদি আমার বাবা আসে তোমাদের কুত্তার মতো গুলি করে মারবে। এই রাস্তার তার আমরা রাস্তায় লাখ 2 টাকা একেবারে ভাগাড়ে জমা করে দেবো রে বাচ্চাগুলো। কে? আমি কোলে আমি কলির কর্ণ, আরে তুমি যে তুমি যে সেন সাইড গেম খেলছো, সামনে আরে কিষান লাল যে হুকুম দিয়েছিল চালাকি সব চালাই কিষানের বাচ্চারা। এই যদি জানে বাঁচতে চাস তাহলে ভাগ বলছে, গুরু ভাগ বলছে। যাচ্ছি, তবে কথাটা তুমি মনে রাখো গুরু, কাজটা তুমি মোটাও ভালো করলে না। আরে তোমার সারা জিন্দেগি নয়, সালাম হয়ে যাবে। আবে যা যা, তোদের মতো গান্ধাসদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য আমার জন্ম হয়নি। ঠিক বলেছে। আপনি নিজের জীবন বিপন্ন করে এই পূজার নারীত্ব রক্ষার্থে যেভাবে এগিয়ে এসেছেন, কিন্তু কেন রক্ষা করেছি বলো তো? কেন? যৌবনটাকে উপভোগ করবো বলে। না, সরদান বলছি, সরদান, আর এক পা আমার দিকে এগিয়ে আসবে না। তাহলে তুমি চিৎকার করে রক্ষা করো। কে আছো? আরো জোরে চিৎকার করে ডাকো। এই যুগে দরদি আর ভক্ত আর হৃদয়বান ব্যক্তিরা স্বার্থের বিচারায় ঘুমিয়াছে। তাই তো তোমার এই কাতর আত্মনা আর ওদের কান পর্যন্ত পৌঁছবে না। আমাকে মুক্তি দাও। আমার চোখ নাও তো জানে মানুষরা। আমাদের মতো নিত্যমান মানুষদের মানুষ বলে গণ্য করো না। সবাই তোমাদের মতোই বিদ্যমান মানুষরা। আজ থেকে আমরা সমাজ থেকে ছেড়ে পড়া আমার মতো তোমাদের মতোই সত্যবাদীদের জন্য আজ এই কলির কর্ণর জন্ম। বলি কোনো কলির কর্ণ, এই দিনের কর্ণ তার সততার মহত্বের বলি দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণের প্রতিবাদ করেছিল। কিন্তু এখন যুগ বদলেছে, তাই তো আজ এই কলিযুগের কলির কর্ণ ওই অধর্মের হানিকাকে তার সততার বলি দিয়ে অধর্মের জগৎ শুরু করে হয়তো অত্যাচারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে। না, কর্ণের ওই পবিত্র নাম দিয়ে তুমি এত বড় হিংস্র খেলায় ফেলতো না। আপনের কর্ণের সঙ্গে আজ এই কলির কর্ণের চরিত্রের মেল বুঝতে চেও না। পঁচিশ যুগে থেকে যেমন এক পাপ করে পাপ ঘর হয়েছে, তেমনি এক পাপ করে ধর্ম বেড়ে চলছে।
বলি দিয়ে বলি দিয়ে আজ থেকে শুরু হবে নরিত্বের অপমান মানে যে মাতৃত্বের অপমান তাকে তুই জানিস না মাতৃত্ব মাতৃসুধা কি তুই পান করিস নি মাতৃগর্ভে কি তুই জন্মাস নি তুমি চুপ করো তুমি চুপ করো জন্ম আমার চির- জন্ম যে আমার চিরকলঙ্কিত মাত্র সুধা আমার দুর্লভ স্বপ্ন আর মায়ের শব্দটা আমার জীবনে এক ভয়াবহ মরীচিকা। তুমি আমি উল্কার আমি উল্কার মতো আকাশ থেকে ছিটকে পড়েছি সোনার মতো আমি নদীর জলে ভেসে এসেছি আমি আপনি গিরির মতো পৃথিবী থেকে খুঁজে বেরিয়ে এসেছি সেই স্নেহ মায়া মমতা শব্দগুলো আমার জীবন শিক্ষা কর্ণ তার মনের জ্বালা মেটাবে শত্রু রক্ত দুপায়ে মারবে কতগুলো নারীত্ব চোখে এক বিন্দু জল ছড়াবে না যাও মেম সাহেব যাও মেম সাহেব তুমি বাড়ি ফিরে যাও বাবা তুমি এসেছো বাবা হে লোকটা না আমাকে জানি রে আগে দু চারটে খুচরো বস্তা দেখছি নিজেকে নবাব বাদশা ভাবতে শুরু করছে তাই যদি সেবারি স্পর্ধায় দেখছি এই ডিএসপি ধমজি বানাজি চ্যালেঞ্জের মোকাবেলা তোদের এই দুধের সার কে করে তোরা চিঠির নম্ব তাই মূর্খ তার তো মুখে সাক্ষাৎ মৃত্যু মৃত্যু দিকে ছুটে এসেছি এবার দেখ এবার দেখ DSP এই ডিএসপি ধমজি বানাজি মৃত্যু নিশ্চিত আছে কত খালি মৃত্যু কত খালি কত বাবা আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও বাবা সম্পূর্ণ নির্দোষ বাবা হ্যাঁ বাবা এই লোকটাই তো আমাকে গুন্ডাগুলোর হাত থেকে রক্ষা করেছে বাবা কিন্তু তুই যে বলে লোকটা তোকে বাবা এই লোকটা আমাকে রক্ষা না করলে যে আমি বাঁচতে পারতাম না বাবা এই লোকটাই আমাকে রক্ষা করেছে ছি 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 কি ভুল করলাম আমি না জেনে শুনে একটা নিরবন যুবককে আমায় তুমি ক্ষমা করো বাবা উত্তোলনে বসে আমি বড় ভুল করে ফেলেছি আসলে ওই কিষান লাল বলে এক ব্যক্তি বেআইনি কার্যকলাপ বাধা দেয় সে কিছু গণ্য পাঠিয়ে আমার বাসায় অ্যাটাক করে আমার বউ ছেলেটাকে বাধা দিতে গিয়ে ইনজুর হয়েছে সে তাদের এই সংবাদ শুনে আমি হাসপাতালে ছুটে গিয়ে শুনি যে আমার একমাত্র কন্যাকে ওরা কিডন্যাপ করে নিয়ে এসছে সেই সংবাদ শুনে আমি বড় দিশেহারা পড়ছিলাম বাবা আমায় যেন তুমি ভুল বুঝো না আই মা আরে মা তুই কিছু ভাবিস না সেই লোক পটলো যেখানে লুকে থাক আমি তাদের খুঁজে বার করবই মা খুঁজে বার করবো আমায় তুমি ক্ষমা করো কর্ণ বাবা চমৎকার মেন সাহেব চমৎকার ভাগা করলে এই অভাগা কর্ণের সীমাবন অপরাধে কি নির্মম প্রতিশোধ তুমি নিলে ক্ষমা দিয়ে তুমি আমার অন্তরে গেঁথে গেলে এক বুক ঘেনার ক্ষত কর্ণ আজ তোমার অন্তরে যে আমি ক্ষত সৃষ্টি করে গেলাম তার নিরাময় করতে আমি বারবার আসবো কর্ণ আমি তোমার কাছেই আসবো বারবার আসবো মেম সাহেব এসো না মেম সাহেব মেন সাহেব তুমি এসো না তুমি আর এসো না এই কলঙ্কিত কর্ণের কাছে এলে তোমার ওই পবিত্র দেহ কলঙ্কিত কালিতে কলঙ্কিত হয়ে যাবে কলঙ্কিত হয়ে যাবে আরে গুরু তোমার চোখে জল আগুন জ্বালাও গুরু আগুন জ্বালাও
আর সেই আগুনে পুড়ে ছাই করে দাও ওই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি সুখের সংসার। প্রথম যুদ্ধে কর্ণ তার জীবনের প্রথম যুদ্ধে হেরে গেছে বলে আমার অস্ত্র দিয়ে আমার অস্ত্র দিয়ে কর্ণের ওই কর্ণের অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাই কর্ণার তাই তো কর্ণই কখনো হিংসার অস্ত্র ধরবে না। বলো কি বলবো কত যে স্বীকার করবে না তাই কখনো হয়? ওই ঝুগলি বোঝাই তোমার দিলটা জখম করে দিয়েছি। আরে ছাড়ো আরো ছাড়ো পুরো প্রথম প্রথম একটু তো এমনই হবে তারপর দেখবে তোমার সাদা দিলটা একটু একটু করে কালো হয়ে পাথর বনে গেছে। বৎসা চলো গুরু, ওই শালিকে মাছ পথ থেকে তুলে এনে আবার তাকে পুজো করবে আর আমরা সেই প্রসাদ আর আমি কখনো স্বপ্ন কাজ করবো না। নোংরা কাজ। বাদশা বলে তোরা তো অনেক পাপ করেছিস, অনেক নারীর সম্মান হরণ করেছিস, কিন্তু কখনো কোনো নারীর সম্মান রক্ষা করেছিস? দেখবে শত শত নারীর সম্মান হরণ করে যত না আনন্দ পেয়েছিস, একটা নারীর সম্মান ফিরিয়ে দেয় তার চেয়ে অনেক বেশি আনন্দ পাবি। বাচ্চা বলে তাহলে কর্ণ একটু যুধিষ্ঠি বলিয়ে গেল সাদা পন্থী বলবে আরে কাঁধে কি ছেড়ে বলিয়ে যাবে, আরে কাঁধে কি ঘোড়া বলিয়ে যাবে। अरे उल्ले के पाटे तुमको मालूम ना छे साला একটা বেজন্মা আছে ওই সমাজ কো পাস গেলে ওই সমাজ তোমার দিকে লাথি মারবে, ওই ভদ্র আদমি কা পাস গেলে ওই লোক তোমার মুখে থুতু ছেটাবে। আর আমি বলছি তোমার সেবা করলে এই সারা দুনিয়া আমার মুখে ফুল চন্দন ছেটাবে। কর্ণ মরবে কর্ণ মরবে তোমার হাতে হাত মিলিয়ে তবে তোমার হাতে হাত মিলিয়ে কোন মানুষের ক্ষতি সে আর করবে না। কর্ণ আটকে রাখার শব্দ কর্ণকে আটকে রাখার মতো সাধ্য আর কারো নেই। বাচ্চা আছে কিন্তু আমাদের আছে, থেকে তো এইখান থেকে তোমার লাস্ট হয়ে যাবে, কিন্তু তুমি না। আরে সালা তুমি ভাবছো সাধু সেজে ওই পুলিশের কাছে আমাদের সব গোপন কথা ফাঁস করে দেবে, তা হবে না গুরু। হয় তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে, নইলে তোমাকে জান দিতে হবে। কর্ণকে এই কর্ণকে তোরা ভালো করে চিনিস। অনেক কষ্ট কর্ণ অনেক কষ্টে তার মনের জীবন্ত শয়তানটাকে সংযমের শিকল দিয়ে বেঁধে রেখেছে। সেই শিকল ছিন্ন করে তার আর জীবন্ত শয়তানটাকে জাগাচ্ছে বলে সে যত জাগে ওঠে, তোদের মতোই ক্ষুদ্র শয়তানদের এই মাটিতে ফেলে একেবারে তোলে পিছিয়ে শেষ করে দেবো। আমরা তার আগে তোকে আমরা কোন করবো রে শালা কর্ণ? बोले छोड़ दो साले को। যা শালা ভাগ্যে দিয়ে তো আজকে सुनो कर्ण फोन कर ले किसान का साथ ऐ किसान लाल को साथ पुष्पन करते कोई माँ के लाल चिंता नहीं हो सकता तू भी साला
চিন্তা করে তোকে আমি सिर्फ 3 रोज टाइम दिलो तू सारे दिल बुझ के समझाए तुझे क्या और আর তুমি আসলে বসে সামনে এই কলমার চিতা যদি জ্বলে তোমার চিতার পাশে জ্বলবে অন্যের জন্মের যেমনি কোনো ঠিক নেই জিন্দেগি মারারও কোনো পরোয়া নেই তাই যত কাজে যতদিন বাঁচবে সে মাথা উঁচু করেই বাঁচবে আর যদি মরতে হয় স্যারের মতন মরণ কামড় দিয়েই মরবে কথাটা মনে রেখো সেট ইনশাআল্লাহ সেটজি হুকুম করেন সেটজি ওই শালাকে একবারে পেছন থেকে नहीं नहीं अभी नया ट्रिक ওই শালে को साथ আমি নয়া টিপস আরে নয়া টিপস আমরা ভুলে গেছি সেটজি अरे अरे तुम लोग काम छोड़ के यहाँ पर आज থেকে আজ থেকে আপনার মিলে আমরা ধর্মঘট ঘোষণা করি अरे केनो केनो তন্ময় বাবু গত 6 মাস আগে আপনার কারখানার কাজ করতে করতে মেশিন ব্লাস্ট হয়ে ভুবন মাইতি মারা যায় তাই ক্ষতিপূরণ স্বরূপ 25,000 টাকা এবং 2 ছেলেকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করেনি উল্টে কাল ভুবন মাইতি 2 ছেলেকে দারদ নির্ধারিত দিয়েছে তাই আমরা সমস্ত শ্রমিকরা স্থির করেছি আপনার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আমরা এই ধর্মঘট চালিয়ে যাব ये कैसे बात तन्मय बाबू तुम एक मामूली श्रमिक के लिए अरे हमारा लाखों रुपया करबन तुम लोग बहुत बोलिए लगবে যে মামুলি শ্রমিক তার বুকে রক্ত ছড়িয়ে আপনার নামের অঙ্কটা বাড়িয়ে চলেছে তার মৃত্যু মূল্যটা দেবে না তা কখনো হয় সেটজি তন্ময় বাবু তন্ময় বাবু শুধু ভুবন মাইতির মৃত্যুর মূল্য নয় এবার থেকে আপনার মিলে ওভার টাইমের উপযুক্ত মূল্য দিতে হবে লাভের 50% বোনাস হিসেবে শ্রমিকদের বিলি করতে হবে अरे नहीं তা না হলে আপনার মিলে লালবাতি জ্বলবে সেটজি हंसो মানতে হবে মানতে হবে সর্বহারা খুনের মূল্য হিসাব করে দিতে হবে। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে সর্বহারা খুনের মূল্য হিসাব করে মানতে হবে মানতে হবে শুনলে বলে শুনে মধুদার ওদের শ্বশুর শ্রমিকরা আর করবে না শুনলে বলে শুনে মধুদার ওদের শ্বশুর শ্রমিকরা আর করবে না ওরাই বলে কিচ্ছু না দেবে ওরা দেবে ওরা মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে সুপার সালাম साला मेरे मुंह तक भेज देबो এই ছেলেকে বোমা মেরে এই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলন ভাঙার মতো শক্ত বোমা তোমাদের বানানো আছে তো সেট যে আপনার এই পোশাক কুত্তাগুলিকে শিকল দেবেন এরকম